প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? জঙ্গলে একবার একটি কাঠবিড়ালির খুব খিদে পেয়েছিল। কাঠবিড়ালিটা প্রচণ্ড গরমের জন্য সে খাবার খোঁজ করতে পারেনি। তবে সন্ধ্যের দিকে আকাশ মেঘলা করে আসে, আর তখন কাঠবিড়ালি খাবারের খোঁজে চিন্টু টিয়ার কাছে যায়। তবে চিন্টু টিয়া বলে, আমার কাছে তো কোনো খাবার নাই, যা ছিল সেটা আমি আমার ছেলে মেয়ের জন্য রেখে দিয়েছি, ওদেরকেই দিব। তখন কাঠবিড়ালি বলে, কালকের জন্য যদি কোনো খাবার থেকে থাকে সেখান থেকে আমাকে একটু খাবার দাও না। কিন্তু চিন্টু টিয়া বলে, নাই আমার কাছে খাবার। এভাবে চিন্টু টিয়া কাছ থেকে দুঃখ পেল। তারপরে বাকি পাখিদের কাছেও গেল কাঠবিড়ালি খাবারের জন্য, সেখানেও কোনো খাবার পেল না। তখন কাঠবিড়ালি খুব দুঃখ পেল। কাঠবিড়ালি তখন একটা কুয়োর সামনে গিয়ে দাঁড়ালো, আর কাঠবিড়ালিটা তখন বলতে লাগলো, আমার তো খুব খিদে পেয়েছে, আমি এখন কি করব? ঠিক তখনই কুয়োর থেকে একটি ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসলো, আর কাঠবিড়ালিকে বলতে লাগলো, আমার এই কুয়োর মধ্যে দাঁড়িয়েছিস কেন? কে তোকে সাহস দিয়েছে কুয়োর মধ্যে দাঁড়াতে? তখন কাঠবিড়ালিটা বলে, আমি খুব ক্ষুধার্ত, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি কারোর কাছ থেকে একটুও খাবার পেলাম না, তাই আমি দুঃখে এই কুয়োর উপর দাঁড়িয়েছিলাম। এই শুনে রাক্ষসের একটু দুঃখ হলো। রাক্ষস বলল, যা তুই তোর বাসায় যা, দেখবি তোর ঘরে একটা থালা রাখা রয়েছে, আর ওই থালার মধ্যে একটা ফল আছে। ওই ফলটা গিয়ে খাবি, আর ফলের বীজটা ওই থালার মধ্যে রেখে দিবি। এরপর কাঠবিড়ালি ঘরে এসে দেখে ফলটা সত্যি একটা থালার মধ্যে রয়েছে। কাঠবিড়ালি ফলটা তো খেলো খুব আনন্দে, আর বীজগুলো থালার মধ্যে রেখে দিল। তবে কাঠবিড়ালি নিজেও জানতো না যে থালার মধ্যে এই বীজগুলো কেন রাখতে বলেছিল রাক্ষস। কিছুদিন বাদে খুব বৃষ্টি হচ্ছিল। তখন বৃষ্টির কারণে কাঠবিড়ালি আবার খাবার খোঁজ করতে পারেনি, আর সাথে সাথে পাখিগুলো খাবারের খোঁজ করতে পারেনি। তবে কাঠবিড়ালি দেখলো বীজগুলো থেকে ফল হয়েছে আবার। এই দেখে কাঠবিড়ালি তো খুব খুশি হলো। তখন বুঝতে পারলো রাক্ষস কেন বীজগুলো রাখতে বলেছিল। কিছুক্ষণের মধ্যে অনেক পাখি কাঠবিড়ালির কাছে এসে বলল, কাঠবিড়ালি ভাই, ঝড় বৃষ্টির কারণে আমরা খাবারের খোঁজ করতে পারিনি, ঘরে আমাদের বাচ্চা পাখিগুলো না খেতে পেয়ে মরে। তোমার কাছে কোনো খাবার আছে? কাঠবিড়ালি তো বলল, আমার কাছে আছে, কিন্তু তোমাদের কেন দেবো? সেই দিন তো তোমাদের কাছে আমি খাবার চেয়েছিলাম, কিন্তু কেউ তোমরা আমাকে খাবার থাকতেও আমাকে একটু খাবার দাওনি। তখন পাখিগুলো বলল, আমাদের ভুল হয়ে গেছে কাঠবিড়ালি ভাই, এরপর থেকে এরকম আর ভুল কোনোদিন করবো না। তখন কাঠবিড়ালি বলল, ঠিক আছে। আমার কাছে তো ফল আছে অনেক, আমি দিচ্ছি। তখন দেখলো পাখিগুলো কাঠবিড়ালির কাছে এত ফল কি করে আসলো। পাখিগুলো জিজ্ঞেস করলো, এত ফল কি করে পেলে তুমি? তখন কাঠবিড়ালি বলল, যেদিন তোমরা আমাকে একটু খাবার দাওনি সেদিন আমি একটা কুয়োর সামনে দাঁড়িয়েছিলাম। তখন একটা ভয়ঙ্কর রাক্ষস আমার কাছে প্রকট হলো, আর তখন বলল, আমার ঘরে একটা থালা রয়েছে, ওর মধ্যে একটা ফল আছে, ওই ফলটা খাবি, আর ফলের বীজগুলো ওর মধ্যে ফেলে রাখবি। বৃষ্টির সময় এই বীজগুলো থেকেই ফল হবে আবার। আর এখন বৃষ্টি হচ্ছে, তাই আমার কাছে এত খাবার রয়েছে। আমার সেদিনকে খুব খিদা লেগেছিল দেখে রাক্ষসটা আমার উপর মায়া করে, আর তারপরে আমাকে খুশি হয়ে বলেছিল, বাড়িতে গিয়ে দেখ একটা ফল রাখা রয়েছে থালার মধ্যে। আমি সেই ফলটা খেয়েছিলাম ঠিকই, কিন্তু বীজগুলো রেখে দিয়েছিলাম বলে আজকে এই বীজের থেকে ফল হয়েছে।